আসসালামু আলাইকুম। আজকে রান্না করব শীতের সবজি দিয়ে একটা মজাদার ভাজি। তো আমি এখানে আজকে প্রায় 13 থেকে 14 ধরনের সবজি নিয়েছি। আপনারা যত বেশি নানা ধরনের সবজি দিয়ে রান্না করবেন এই সবজি ভাজিটা তত বেশি টেস্টি লাগে। তো এখন হচ্ছে একে একে আমি সব ধরনের সবজিগুলোকে কেটে নিব। তো প্রথমে হচ্ছে আমি সিমগুলোকে কেটে নিয়েছি। এখানে সিমও নিয়েছি আমি দু ধরনের, একটা চিকন নিয়েছি আর একটা এভাবে করে কি কালার বলে এটাকে, ওই রকম কালারের নিয়েছি। তারপর হচ্ছে বেগুন নিয়েছি, এখন কেটে নিচ্ছি হচ্ছে বরবটি। তো প্রথমে হচ্ছে আমি ভিডিওর জন্য হচ্ছে অল্প অল্প করে কেটে নিচ্ছি, পরে হচ্ছে সবগুলো কেটে নেব। তারপর হচ্ছে বেগুনি পার্পল কালার হচ্ছে শালগম নিয়েছি। শালগম আমি দু ধরনের নিয়েছি, একটা পার্পল একটা হচ্ছে সবুজ ওটা। এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া আমি ছোকলা সহই নিয়েছি। মিষ্টি কুমড়া কিন্তু ছোকলা সহই ভাজি খেতে ভালোই লাগে। কাঁচা মিষ্টি কুমড়াটা বেশি ভালো লাগে, বাট এটা হচ্ছে সবুজ কালার ছিল এর জন্য কেটে নিয়েছি। তারপর হচ্ছে কেটে নিলাম গাজর। গাজর আমি এখানে একটাই নিয়েছি। তারপর ছোট ছোট যে বগুড়া যে আলু, সেই আলুটা নিয়েছি। আলুটাকে হচ্ছে আমি 4 টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। এখন হচ্ছে বিনস কেটে নিচ্ছি। বিনসগুলোকে হচ্ছে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর নিলাম ক্যাপসিকাম। আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি। তারপর যে মরিচের মতো থাকে সেটাও নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ব্রোকলি, আমি ছোট সাইজ ছিল এর জন্য পুরো একটা ব্রোকলি নিয়েছিলাম। তো আলুর পরিমাণটা হচ্ছে আপনারা আপনাদের সবজির উপর নির্ভর করে তারপর দিবেন। আমি এখানে দু ধরনের আলু দিয়েছি যেহেতু, তাই এখানে গোল আলুটা আমি দুটা দিয়েছি, একটা বড় একটা ছোট দিয়েছি। তারপর হচ্ছে কিছুটা মটরশুঁটি নিয়েছিলাম, তারপরে জুকিনি নিয়েছিলাম। তো এখানে নানা ধরনের সবজি নিয়েছি। আপনারা এভাবে করে শীতের এখন তো অনেক ধরনের সবজি পাওয়া যায়, শীতের সবজি দিয়ে এভাবে করে সকালবেলা বা দুপুরে একটা ভাজি করতে পারেন। এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। তারপর আমি টমেটো কেটে নিয়েছিলাম। তো পরে হচ্ছে আমি এগুলো একে একে কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি রান্নায় চলে যাব। তো এখানে রান্নার জন্য প্রথমে হচ্ছে কড়াই গরম করে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে হচ্ছে আমি শুকনো মরিচটা দিয়েছি। শুকনো মরিচটা ভালো করে যখন সুন্দর একটা ঘ্রাণ আসে তখন হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচি আর হচ্ছে বেশি করে কাঁচা মরিচ কুচি দিয়েছি। দেওয়ার পর এভাবে করে ব্রাউন কালার করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ গুলো, আমি এখানে পেঁয়াজের সাথে রসুনও দিয়েছিলাম কিন্তু এক কোয়ার মতো আর কি। তারপর হচ্ছে যে কেটে রাখা নানা ধরনের সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই, শুধুমাত্র লবণ দিতে হবে। আমি এখানে কিন্তু হলুদ টলুদ গুঁড়ামরিচ কিছু ব্যবহার করব না, যেহেতু এখানে কালারফুল সবজি, এটার কালারটা এমনি সুন্দর দেখা যাবে, হলুদ দিলে কালারটা ভালো লাগবে না এর জন্য আর কি। এখন ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ হওয়ার পরে দেখা হচ্ছে। তো এই তো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। এখন হচ্ছে ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 3টা ডিম নিয়েছি। আপনারা যদি সবজির পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো 3টা ডিম ফেটিয়ে আমি এভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন শুধু চুলার আঁচটা হাই করে জাস্ট ভাজা ভাজা করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল সবজি ভাজি। এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ছোট বড় সবারই খুব পছন্দের তালিকায় থাকবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে পরোটার সাথে খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাস্টে ধনিয়া পাতা না দিলে তো শীতের দিন বোঝাই যাবে না, কারণ এখন যে কোনো তরকারি মানেই হচ্ছে ধনিয়া পাতা, ধনিয়া পাতা ছাড়া কোনো কিছুই চলে না। ধন্যবাদ সবাইকে।